বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর থেকে আফনান মামুন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছে আমি জান্নাত আরা কলি। বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক বাসন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ তানভীর সিরাজ, বাসন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ গিয়াসউদ্দিন, 13 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ তালুকদার, 14 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, 15 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, 18 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ লিটন মিয়া, বাসন থানা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, বাসন থানা ওলামা দলের আহ্বায়ক আলহাজ হজরত আলী দোয়া পরিচালনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহানগর কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম খোকন বিশ্বাস। বক্তারা দেশমাতা খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাই, মান আল্লাহ তাআলা যেন সুস্থতা করে বাংলাদেশের নেতৃত্বে আসীন করেন। বিএনপি গণতন্ত্র তা আবার যাতে ফিরে এসে দেখে তারপর তার মৃত্যু, এই দোয়া কামনা করি। আপনারা সকলে কষ্ট করে এসেছেন, আমাদের দায়িত্ব হলো তাদের জন্য। অনেক মা বোনেরা রোজা থাকতেছে, দোয়া করতেছে, অনেক জনগণ, 18 কোটি জনগণের সকলে মিলে সব দল মত নির্বিশেষে, সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে দোয়া করছে তার জন্য। আমি দোয়া করি সে যাতে শেখ হাসিনার ফাঁসিটা নিজে চোখে দেখে যায়, নিজে কানে শুনে যায়, আর বাংলাদেশের আবার বিএনপির ধানের শীষের মার্কা বিজয়, এই সফলতাটা সে নিজে চোখে দেখে যেতে পারত। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনাদের সকলকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আমার অত্যন্ত বলেছে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আল্লাহ তাআলা জানাতে বেগম খালেদা জিয়া আমাদের মাকে যাতে সুস্থতা নিয়ে আমার দান করেন, সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃক আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, মেডিকেলে কাটাচ্ছেন। আল্লাহ তুমি পূর্ণাঙ্গ সুস্থতা দান করে দাও। দেশকে পরিচালনা করতে গিয়ে যদি তুমি জীবনে কোনো গুনাহ করে থাকেন, আল্লাহ ভুল যদি হয়ে থাকে, আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আল্লাহ তার ভালো গুণগুলি সামনে এনে আল্লাহ আপনি মেহেরবানি করে তাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ তাআলা 18 কোটি মানুষ যে আছে, আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দেন। হায় আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দেন। হায় আল্লাহ তাআলা তিনি যেন সুস্থ হয়ে আবার 18 কোটি জনগণের সামনে এসে জনগণের খেদমত করতে পারে তৌফিক দিয়া দেন। আল্লাহ তাআলা জালিমের জুলুমের শিকার হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমান দেশের বাহিরে আছে, আল্লাহ মেহেরবানি করে তাকে সমস্ত ষড়যন্ত্র ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা আপনি গফফার, আপনি সত্তার, আপনি খালিক, আপনি মালিক, আপনি রাজ্জাক। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ করতে ভালোবাসি, আপনি গুনাহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। আল্লাহ তাআলা গুনাহ করতে করতে জীবন তারে নষ্ট করে ফেলেছি গো আল্লাহ। আজকে এই মিলাদ দুয়ার মাহফিল থেকে আমরা তওবা করেছি, মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ
তাআলা এখানে বসে আপনার বন্ধুর উপরে দরুদ পড়েছি, সালাম পড়েছি, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে। সৌদি আরবে চাকুরির সুযোগ। আপনি কি সৌদি আরবে গৃহকর্মী কাজে যেতে চান, কিন্তু কিভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন? বিভিন্ন এজেন্সিগুলো ভিসা দেওয়ার নামে শুধু পাসপোর্ট জমা নেয়, কিন্তু ভিসার কোনো খবর নেই। তাহলে চিন্তা ছাড়ুন, কারণ RBH ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে। আমরা কোনো টাকা ছাড়াই বাংলাদেশ সরকারের সকল আইন মেনে সৌদি আরবে সরাসরি কোম্পানির মাধ্যমে হাউসমেট পদে উচ্চ বেতনে কাজের নিশ্চয়তা প্রদান করে থাকি। যারা বিদেশ ফেরত তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তাই আজই আসুন আমাদের অফিসে। আমরা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি নিয়োগকারী কোম্পানিতে চাকরি নিশ্চিত করে থাকি। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 01342830780178916217।